হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি চলেছি তোমাদের সামনে চেস ফর বিগিনার্স পার্ট 3 ইন বেঙ্গলি নিয়ে। তো আগের পার্ট 1 এন্ড পার্ট 2 তে আমরা যেগুলো ডিসকাস করেছিলাম সেগুলো হচ্ছে যে স্কোয়ার কি কি, স্কোয়ারের নাম কি করে পড়তে হয়, পিস কি কি, পিসের মুভমেন্টস। তো আজকে আমরা যেটা নিয়ে, এবং পিসের পয়েন্টস, কিং সাইড কুইন সাইড কি, ফাইলস র্যাঙ্কস ডায়াগোনালস। আজকে আমরা যেটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে যে হোয়াট ইজ চেক। ঠিক আছে, চেক কি জিনিস আমরা সবাই এই শব্দটা থেকে বা এই টার্মটা থেকে কম বেশি সবাই জানি, শুনেছি যে চেকমেট বা বাংলায় কিস্তি মাত, মানে খেলা শেষ, এক পক্ষ হেরে যাচ্ছে। কিন্তু চেকমেট করার আগে চেক জানা তো জরুরি, তবে তো চেকমেট করতে পারবে, তাই না? চেকমেট জানতে গেলে প্রথমে তো চেক জানতেই হবে। তো আজকে আমরা সেটা নিয়ে ডিসকাস করবো যে চেক কি জিনিস, এবং তারপরে আমরা এটাও দেখব যে কি কি দ্বারা চেক দেওয়া যায়, এবং তারপর আমরা দেখব যে চেক থেকে বাঁচার উপায় কি। ওকে, তারপরে একদম লাস্টে আমরা দুটো ইম্পর্টেন্ট জিনিস দেখবো, একটা হচ্ছে চেকমেট, আরেকটা হচ্ছে স্টেলমেট। বন্ধুরা, আমি আমার নিজের আহ খেলার সময় তো দেখেছি বহু জায়গায় কিন্তু চেকমেট করতে গিয়ে ভুল করে স্টেলমেট হয়ে যায়। আবার অনেক সময় আমাদের বিপক্ষও কিন্তু চেকমেট করতে গিয়ে ভুল করে স্টেলমেট করে দেয়। চেকমেট আর স্টেলমেট খুব ছোট্ট একটা ডিফারেন্স, কিন্তু অনেক বড় কিন্তু মানে তৈরি করে। তার কারণ, কেউ একজন জিতছে, সে যদি ভুল করে ম্যাচটা ড্র করে দেয়, তখন তো তার পয়েন্টটা কমে গেল, তাই না? ওকে, চল আর বেশি দেরি না করে আমরা শুরু করি আজকের ভিডিও। আচ্ছা, তোমরা দেখতে পাচ্ছ এই যে পজিশনটা রয়েছে, রুক অন E2, হোয়াইট রুক অন E2, হোয়াইট কিং অন E1 এন্ড ব্ল্যাক কিং অন E8। আমরা জানি রুকের মুভমেন্ট হচ্ছে প্লাস, প্লাস সাইন, সোজাসুজি যাবে, লম্বালম্বি এবং পাশাপাশি যাবে। তো এই পজিশনে, আচ্ছা, প্রথমে বলে রাখা ভালো, চেক শুধুমাত্র কিন্তু কিংকেই দেওয়া যায়। ওকে, চেক কাকে দেওয়া যায়? কিংকে দেওয়া যায়। কে চেক দিচ্ছে সেটা আমরা পরে আসছি, চেক কিন্তু কিংকেই দেওয়া যায়, এবং সেটা আমরা আজকে দেখি। ঠিক আছে, তো এখানে আমরা দেখতে পাচ্ছি রুক দিয়ে চেক করেছে। তার কারণ, রুকের যে সোজা যে লম্বা যে ফাইল, যেটা ভার্টিক্যাল লাইন, সেই লাইনের মধ্যে কিন্তু কিং রয়েছে, এবং এর মধ্যে না কোনো হোয়াইটের কোনো পিস বা পন রয়েছে, না ব্ল্যাকের কোনো পিস বা পন রয়েছে। মানে যেটা দিয়ে বাধা দেওয়া যাবে সেরকম কিন্তু কিছু নেই। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ব্ল্যাকের কিং কিন্তু সরাসরি রুকের একদম পথের মধ্যে রয়েছে, রাস্তার মধ্যে রয়েছে, যার জন্য আমরা বলতে পারি ব্ল্যাক কিং কিন্তু এই পজিশনে চেকে রয়েছে। আচ্ছা, চল দেখে নি নেক্সট পজিশন। ওকে, তো এই পজিশনে দেখো, হোয়াইট রুক কোথায় আছে? A8, হোয়াইট রুক আছে A8, এবং ব্ল্যাক কিং কিন্তু আছে E8। আগের বারে আমরা যেমনি দেখেছিলাম যে সরাসরি চেক হচ্ছে, লম্বা লম্বি, এবারে কিন্তু আমরা দেখছি পাশাপাশি চেক। আমরা আগেই বলেছি যে কিংকেই শুধুমাত্র চেক দেওয়া যায়, এবং রুক কিন্তু প্লাস সাইনের মতো যায়, অর্থাৎ রুক যেমনি লম্বালম্বি বা ভার্টিক্যালিও যেমনি চেক দিতে পারে, সেরকম কিন্তু পাশাপাশি বা হরাইজন্টালিও চেক দিতে পারে। এইখানে দেখো, রুক আর কিং এর মধ্যে যেহেতু কোনো হোয়াইটের বা ব্ল্যাকের পিস পিস নেই, সেই জন্য কিন্তু এখানে ব্ল্যাক কিং কিন্তু চেকে রয়েছে, আমরা বলতে পারি। ওকে, চলো নেক্সট ভিডিওতে আমরা যাই, নেক্সট পজিশন। আচ্ছা, এই পজিশনে দেখো, বিশপ, বিশপ দিয়ে চেক করেছে, তাই তো? বিশপ আমরা জানি কোনাকুনি যায়, তাই তো? কোনাকুনি যায়। তো এখানে বিশপটা রয়েছে A4, ব্ল্যাক কিং রয়েছে E8। দেখো, ডায়াগোনালি কিন্তু চেক করছে। আমরা জানি বিশপ কোনাকুনি যায়, এখানে কিন্তু আমরা দেখলাম বিশপ দিয়ে চেক দিচ্ছি। আগের পজিশন গুলো আমরা দেখলাম রুক দিয়ে চেক দিচ্ছি। আচ্ছা, চলো নেক্সট পজিশনে যাওয়া যাক। আচ্ছা, এখানে দেখো, হোয়াইট, হোয়াইটের বিশপ রয়েছে H4, ব্ল্যাকের কিং রয়েছে D8, এবং এখানেও কিন্তু দেখো ডায়াগোনালি চেক দিচ্ছে, তাই তো? আচ্ছা, নেক্সট পজিশন। এবার আমরা আসছি কুইনে। কুইন কিভাবে যায়? বন্ধুরা, আমি তোমাদেরকে বলেছিলাম কুইন যায় রুকের মতো এবং বিশপের মতো। কুইন কিরকম যায়? রুকের মতো এবং বিশপের মতো। তাহলে রুক কিভাবে যায়? প্লাস সাইনের মতো, লম্বালম্বি এবং পাশাপাশি। বিশপ কিভাবে যায়? কোনাকুনি। এবার দেখো, কুইন দিয়ে আমরা কিন্তু দেখা যাচ্ছে
কোনাকুনি চেক দিতে পারছি, তাই তো? হ্যাঁ। তাহলে এখানেও আমরা বলতে পারি ব্ল্যাক কিং কিন্তু চেকে আছে। কিন্তু বন্ধুরা এই পজিশনে যদি আমি বলি কিংটা সি8 এ আছে, তাহলে কিন্তু চেক পড়বে না। কুইনটা H2 আর কিং বি8 এ আছে, দেখো কোনাকুনি ডায়াগোনালি হচ্ছে, তাই জন্য কিন্তু এটা চেক। আচ্ছা, চলো নেক্সট পজিশন। ওকে, আমরা আগেই বললাম যে কুইন কিন্তু রুক এবং বিশপের মতো যায়। এই পজিশনে দেখো কুইন আর কিং সরাসরি লম্বালম্বি ভাবে চেক দিচ্ছে, এবং মাঝে কিন্তু অন্য কোনো পিস বা পণ নেই। তাই জন্যই কিন্তু আমরা বলতে পারি কিং চেকে রয়েছে। এইখানে চেকটা কিরকম, রুকের মতো চেক এবং লম্বালম্বি বা ভার্টিক্যালি চেক। আচ্ছা, এই পজিশনে দেখো কুইন কিন্তু পাশাপাশি চেক দিচ্ছে। রুকও যেমনি পাশাপাশি চেক দিতে পারে, কুইনও কিন্তু পাশাপাশি চেক দিচ্ছে, এটাকে বলা হয় হরাইজন্টালি চেক। না, চেক চেকের আবার কোনো টাইপস নেই যে হরাইজন্টালি, ভার্টিক্যালি, ডায়াগোনালি। আমি শুধু বোঝানোর জন্য বলছি যে কুইন কিন্তু অনেক রকম ভাবে চেক দিতে পারে। তো এখানেও দেখো এটা কিন্তু পাশাপাশি চেক এসছে। ওকে, এবার আমরা আসছি নাইটে। আমরা জানি যে নাইট কিন্তু 2.5 ঘর যায়, 2.5 স্কোয়ার্স। কিভাবে? নাইট যেখানে থাকে সেটাকে জিরো ধরবে, তার পাশে বা তার উপরে বা তার নিচে যে কোনো দিকে তোমরা ধরতে পারো। আগের ভিডিওতে বলা আছে, তাও একবার এখানে আমি ছোট্ট করে বলে দিচ্ছি। ধরো নাইট F5 এ রয়েছে, F5টাকে আমরা জিরো ধরলাম, F4টাকে 1, F3টাকে 2, আর তার পাশের ঘরটাকে 5। তাহলে 1 2 2.5, বা 1 2 2.5। তো এই করে নাইট যদি মধ্যখানে থাকে তো 8টি স্কোয়ারে যেতে পারে: E7, D6, D4, E3, G3, H4, H6 অ্যান্ড G7। তো আমরা দেখতে পাচ্ছি তাহলে নাইটের এই 8টা ঘরের মধ্যে কিন্তু ব্ল্যাক কিং রয়েছে। দেখো, 0 1 2 2.5। তো নাইট কি, নাইটের যে ঘরের মধ্যে যেহেতু ব্ল্যাক কিং রয়েছে, নাইটের এল শেপের মধ্যে 2.5 স্কোয়ারের মধ্যে যেহেতু ব্ল্যাক কিং রয়েছে, তো আমরা বলতে পারি ব্ল্যাক কিং কিন্তু চেকে আছে। আচ্ছা, তো এই পজিশনে এটা হচ্ছে হোয়াইট 2 প্লে। এবং আমরা জানি যে পন দ্বারাও কিন্তু চেক হয়। তবে পন কিভাবে ক্যাপচার করে, কোনাকুনি ক্যাপচার করে, আর পন যখন যায় সামনে যায়। একটা কথা মাথায় রাখতে হবে বন্ধুরা, পন কিন্তু কখনো ব্যাকে আসে না। আচ্ছা, দেখো 1 2 3 4, আমরা দেখতে পাচ্ছি পন কিন্তু রয়েছে F4-এ, এবং হোয়াইটের পন কিন্তু এইটের দিকে যাচ্ছে, 8 র্যাঙ্কের দিকে যাচ্ছে। ব্ল্যাকের পন কিন্তু নিচের দিকে নামছে, এটা কিন্তু জেনে রাখা খুব জরুরি। তো F4-এ যদি হোয়াইটের পন থাকে, তার মানে এর ঠিক আগে স্কোয়ার হবে E5 আর G5। তার মানে ব্ল্যাক কিং যদি E5 বা G5-এ থাকে, কোনাকুনি 1 ঘর এবং সামনে কোনাকুনি, এটা কোনাকুনি হতে হবে পন থেকে, মানে F4-এ আছে মানে নয় E5 নয় G5 হতে হবে। 1 ঘর, 2 ঘর হলে হবে না, H6-এ বা D6-এ থাকলে কিন্তু আমরা চেক বলবো না। আরেকটা কি হচ্ছে, সামনের দিকে। ধরো আমি যদি বলি যে পন F4-এ আছে, আমি যদি G3-তে রাখি, এটা কোনাকুনি তো হচ্ছে। সেকেন্ড আমাদের ক্রাইটেরিয়া কি হচ্ছে, 1 ঘর। হ্যাঁ, এটা তো H2-তে নেই, তো 1 ঘর কোনাকুনি হচ্ছে, 1 ঘর হচ্ছে। থার্ড ক্রাইটেরিয়া হলো সামনে, কিন্তু G3-তে কিন্তু এটা হোয়াইটের দিক থেকে পেছনে হয়ে যাচ্ছে। তার মানে আমরা যদি কিংটাকে E3 বা G3-তে রাখি, তখন কিন্তু আমরা একদমই বলবো না যে ব্ল্যাক কিং চেকে রয়েছে। বাট যেহেতু এটা সামনে রয়েছে, তাই জন্য আমরা বলছি ব্ল্যাক কিং চেকে রয়েছে। কিন্তু ব্ল্যাকের ক্ষেত্রে কিন্তু উল্টো, যেহেতু ব্ল্যাকের পণ H7 থাকে, মানে ধরো 7th র্যাঙ্কে থাকে, এবং সেটা ওয়ানের দিকে যাচ্ছে। তো যদি ব্ল্যাকের পণ H5-এ থাকে এবং হোয়াইটের কিং G4-এ থাকে, তখনই কিন্তু হোয়াইটের কিং চেকে রয়েছে। তখন হোয়াইটের কিংটা যদি G6-এ রেখে, তখন কিন্তু আমরা বলবো না চেক রয়েছে।
ওকে, এটা একটু কনফিউজিং ব্যাপার, আরেকবার ভিডিওটা শুনে নাও, তাহলে বুঝতে পারবে। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেনে যাই। আচ্ছা, তো দেখো এই পজিশনে তোমরা নিজেরা ভিডিওটা পজ করো এবং ভাবো যে এই পজিশনে আদৌ কি ব্ল্যাকের কিং জেকে রয়েছে। আচ্ছা, আশা করি তোমরা পজ করেছো এবং উত্তরও পেয়ে গেছো। আমি এবার অ্যান্সারটা বলছি। দেখো, হোয়াইটের পন রয়েছে C6-এ এবং ব্ল্যাকের কিং রয়েছে D5-এ। আমরা আমাদের চেক, পন দিয়ে চেক আসার তিনটে আমাদের ক্রাইটেরিয়া ছিল। নাম্বার ওয়ান, পনের সাথে কিং কোনাকুনি থাকতে হবে, হ্যাঁ ঠিক আছে, কোনাকুনি আছে। নাম্বার টু, পন আর কিং এর কোনাকুনি একটা, মানে মানে কোনো গ্যাপ থাকবে না, ঠিক আছে। E4 মানে কি মধ্যখানে একটা ঘর আছে, এর এখানে কি এক মানে ঠিক পরের ঘরটা বা ঠিক পাশের কোনাকুনি ঘরটা, মানে ঠিক উপর নিচের কোনাকুনি ঘরটাই হবে। বুঝতে পেরেছো যেটা বোঝাতে চাইছি? মানে C6 হলে D5 বা B5 বা B7 বা D7, কোনো গ্যাপ থাকবে না, তো সেরকমই আছে। আর নাম্বার থ্রি ক্রাইটেরিয়া হলো পনের সামনে থাকতে হবে। তো পন যদি C6-এ থাকে এবং এটা হোয়াইটের পন ভাবতে হবে, পন আছে C6-এ, ব্ল্যাক কিং আছে D5-এ, তার মানে হিসেব মতো ব্ল্যাক কিং কিন্তু পিছিয়ে আছে, সেক্ষেত্রে কিন্তু এটা চেক হবে না। তবে হ্যাঁ, যদি আমি এখানে কালারটা অন্য করে দিই, ব্ল্যাক, হোয়াইট পনটাকে ব্ল্যাক পন করে দিই, হোয়াইট কিংটাকে ব্ল্যাক কিং করে দিই, তাহলে কিন্তু এটা হোয়াইট কিং ইজ ইন চেক। কারণ হোয়াইট, ব্ল্যাক পয়েন্ট C6-এ আছে, হোয়াইট কিং D5-এ আছে, মানে কোনাকুনি এক ঘর, এবং কি হচ্ছে, হোয়াইট কিং কিন্তু ব্ল্যাক পয়েন্টের সামনে রয়েছে, কারণ আমরা জানি ব্ল্যাক নিচের দিকে আসে এবং হোয়াইট উপরের দিকে যায়। তো সেই হিসেবে হোয়াইট কিং কিন্তু চেকে থাকবে, কিন্তু এই পজিশনে ব্ল্যাক কিং কিন্তু চেকে নেই। আচ্ছা, চল নেক্সট পজিশন দেখি। আচ্ছা বন্ধুরা, বলো তো এই পজিশনে চেক আছে কিনা। না, এই পজিশনে কিন্তু কি চেক নেই, একদম ভুল, চেক আছে। দেখো, হোয়াইটের পন রয়েছে A4-এ আর ব্ল্যাকের কিং রয়েছে B5-এ। আমাদের তিনটে ক্রাইটেরিয়া ছিল, কোনাকুনি হতে হবে, হ্যাঁ কোনাকুনি আছে, এক ঘর হতে হবে, হ্যাঁ এক ঘর, মাঝে কোনো গ্যাপ নেই। আরেকটা কি ছিল, যে সামনে হতে হবে, পন A4-এ আছে, ব্ল্যাক কিং B5-এ আছে, তার মানে এই পজিশনের সঠিক উত্তর ব্ল্যাক কিং কিন্তু চেকে আছে। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। আচ্ছা, খুব ভালো একটা পজিশন, বলো তো এই পজিশনে চেক আছে কিনা। না, চেক নেই, কারণ পন কিন্তু কোনাকুনি চেক দেয়। আর এক্ষেত্রে দেখো, ব্ল্যাক কিং কিন্তু F5-এ রয়েছে, তো সামনাসামনি রয়েছে, তাই এটা কিন্তু চেক নেই। আচ্ছা, চলো নেক্সট পজিশন। আচ্ছা, এই পজিশনটা আমি তোমাদেরকে এনেছি তার কারণ দুটো জিনিস বোঝানোর জন্য। একটা হচ্ছে যে কিং আর কিং কখনো পাশাপাশি, উপর নিচে, বা মানে যেখানে কোনো একটা ঘরেরও ডিস্টেন্স নেই সেখানে কিন্তু থাকতে পারে না। দেখো, এই কিং, এই কিং উপর নিচ আছে বাট মাঝে কিন্তু কোনো ঘরের ডিস্টেন্স নেই, এটা কিন্তু হতে পারে না। এই ধরনের পজিশন কিন্তু হবেই না, ইনলিগাল পজিশন বলা হয়। আচ্ছা, যদি কিং এইভাবে থাকে, E5 F5, সেটাও কিন্তু হবে না। যদি এক ঘরও গ্যাপ নেই, কোনাকুনি থাকে, সেটাও হবে না। তাহলে আমরা কি জানলাম, যে কিং কিং দুটো পাশাপাশি স্কোয়ার বা উপর স্কোয়ার বা ডায়াগোনালি কিন্তু থাকতে পারে না, ন্যূনতম একটা ঘরের কোনো ডিস্টেন্স থাকতে হবে। ঠিক আছে, যেদিকেই হোক, যদি পাশাপাশি বলি, ধরি এখানে হোয়াইট কিং থাকে, এখানে ব্ল্যাক কিং থাকে, একটা ঘরের ডিস্টেন্স থাকতে হবে। যদি ডায়াগোনালি বলি, মধ্যখানে একটা ঘরের ডিস্টেন্স থেকে এখানে থাকতে পারে বা এখানেও থাকতে পারে। যদি উপর নিচ বলি, যদি কিং এখানে থাকে, মধ্যখানে এক ঘরের ডিস্টেন্স থাকতে হবে। তো যেখানেই বা যেভাবেই থাকুক, পাশাপাশি, লম্বালম্বি বা কোনাকুনি, ন্যূনতম এক ঘরের কিন্তু কিং এর মধ্যে ডিস্টেন্স থাকতে হবে, দূরত্ব থাকতে হবে। চলো, ডিসকাস করলাম, এরপরে আমরা আসবো পরের পজিশন। আচ্ছা, তো এই যে এই পজিশনটা আছে, আমরা দেখতে পাচ্ছি ব্ল্যাক কিং ইজ ইন চেক, তার কারণ হোয়াইট কিন্তু রুক দিয়ে চেক দিচ্ছে। ওকে, তো এই যে রুক দিয়ে চেক করছে, আমাদেরকে এবার এবার বুঝতে হবে যে চেক করলে তিনটে উপায় আছে। এবার চেক আরো অনেক রকমের হতে পারে, সেই সময় কিন্তু তিনটে উপায় কাজ করবে না, কিন্তু জেনারেলি সেগুলো আমরা পরে ডিসকাস করব। বাট জেনারেলি চেক করলে তিনটে উপায় থাকে। কি কি? এক, যে চেক দিচ্ছে তাকে খেয়ে ফেলে। ফর এক্সাম্পল, এইখানে দেখো, রুক দিয়ে চেক করেছে, যেহেতু রুক লম্বালম্বি যায় প্লাস সাইন এর মতো, এবং মাঝে কোনো পিস বা পণ নেই,
তাই আমরা দেখতে পাচ্ছি যে যেহেতু কিং রুকের পাথের মধ্যে রয়েছে, পথের মধ্যে রয়েছে, তাই কিন্তু চেক আসতে পারে, মানে চেক আসছে। তো এই পজিশনে যে চেক দিচ্ছে তাকে খেয়ে ফেলে কিভাবে? এই যে আমাদের বি4 বিশপ রয়েছে, আমরা কিন্তু বিশপ ইন্টু ই1 করতে পারি। এটা হচ্ছে আমাদের নাম্বার ওয়ান উপায়, যে চেক দিচ্ছে তাকে খেয়ে ফেলে। দুই হচ্ছে যেই দিক থেকে চেক আসছে সেই দিকের পথটা আটকে দাও। ফর এক্সাম্পল আমরা এই যে দেখতে পাচ্ছি এইভাবে চেক আসছে, আমরা কি করতে পারি, বিশপ ই7। তো বিশপ ই7 করার পর কি হলো, আমাদের চেকটা ব্লক হয়ে গেল। ধরো ফর এক্সাম্পল খুব রোদ হয়েছে, তুমি হয়তো হাঁটছো রাস্তা দিয়ে, তুমি হয়তো হাতে তুমি ছাতা নিয়ে বেরিয়েছো এবং তুমি ছাতাটা খুলে দিলে, বা বৃষ্টি পড়ছে তুমি বৃষ্টিতে ছাতা খুলে দিলে, তাহলে কি হবে, বৃষ্টি আর তোমার ক্ষেত্রে একটা গার্ড সৃষ্টি হলো। ঠিক তেমনই চেক চেকটাকেও আমরা যেমন গার্ড করতে পারি, এটা হচ্ছে 2 নম্বর উপায়। আরেকটা উপায় হচ্ছে যে কিংটাকে তুমি সরিয়ে নাও। এইবার এখানে আসে বস্তু যে কিং সরাবে কোথায়, কোথায় সরাবে। দেখো, কিং কিন্তু তুমি এমন কোনো জায়গায় নিয়ে যেতে পারো না যে এখানে চেক রয়েছে, সেগুলো কিন্তু ইলিগাল মুভস হবে। আচ্ছা, ফর এক্সাম্পল কিংটা যদি এখানে চেক থাকে, তার মানে কিং এখানেও কিন্তু চেকই থাকবে। একদম ঠিক, কারণ রুকের ওটাও তো ই7টাও তো রুকের ঘরের মধ্যে পড়ছে, তাই না? কিং ডি7-এ কি চেক থাকবে? হ্যাঁ চেক থাকবে। ডি8-এ চেক থাকবে? হ্যাঁ চেক থাকবে। কিসের চেক? রুকের চেক না, রুকের তো চেক নেই। রুকের তো শুধুমাত্র ই ফাইলটা এখানে আছে। কিন্তু কুইন এই যে বসে আছে, কুইনের জন্য কিন্তু এখানে চেক থাকছে। তাহলে কিং কিন্তু না ডি7-এ যেতে পারবে আর না ডি8-এ যেতে পারবে। তাহলে কিং এর যাওয়ার অপশন কোথায়? কিং যদি যেতে চায় দুটো অপশনে যেতে পারে, একটা হচ্ছে F7, একটা হচ্ছে F। তো কিং নিয়ে আমরা সরে যেতে পারি, এখানেও যেতে পারি, বা আমরা কিং এখানেও যেতে পারি। তার মানে আমরা দেখলাম যে আউট অফ চেক, পুরো চেক থেকে বেরোতে হয়। চেক যদি পড়ে তিনটে অপশন থাকে: এক, বিষয় মানে যে চেক দিচ্ছে তাকে খেয়ে ফেলো, অথবা যেখান থেকে চেক আসে সেটা গার্ড দাও, আর 3 নম্বর হচ্ছে যে কিং সরিয়ে নাও। ওকে, কিন্তু যদি আমাদের ডাবল চেক আসে, তখন কিন্তু আমাদের কিং সরানোর কোনো অপশন থাকে না। কিংবা অনেক সময় আমাদের নাইট দিয়ে যদি চেক আসে, সেটাকে আমাদের কভার করার কোনো অপশন কখনোই থাকে না। কিন্তু নাইট দিয়ে চেক এলে আমরা বাকি দুটো অপশন কাজে লাগাতে পারি। একটা হচ্ছে কিং সরাতে পারি যদি অপশন থাকে, একটা হচ্ছে নাইটটাকে খেয়ে ফেলতে পারি যদি অপশন থাকে। আচ্ছা চল, নেক্সট পজিশন আসছি। আচ্ছা, এই পজিশনটা দেখো, খুব অদ্ভুত একটা পজিশন। তো তোমরা দেখতেই পাচ্ছ হোয়াইটের তো এখানে কুইন আপ, মানে হোয়াইটের একটা কুইন বেশি আছে। যেহেতু হোয়াইটের একটা কুইন বেশি আছে, তোমাদের হয়তো মনে হতে পারে যে হোয়াইট তো এখানে জিতে যাবে, কিন্তু না। হোয়াইট এখানে সত্যিই জিতবে যদি এটা কালোর চাল হয়, কিন্তু যদি এটা হোয়াইটের চাল হয় তাহলে কিন্তু এই ম্যাচটা ড্র। আই এম সরি, হোয়াইট হোয়াইট কিন্তু এখানে জিততে পারবে না যদি এটা এখানে ব্ল্যাক টু মুভ হয়। যদি এটা এখানে হোয়াইট টু মুভ হয়, তাহলে কিন্তু হোয়াইট জিতবে। এবার তুমি বলবে কেন, ওই হোয়াইট টু মুভ, ব্ল্যাক টু মুভ, ব্ল্যাক টু মুভ, হোয়াইট টু মুভ, খুব কনফিউজিং ব্যাপার। একদমই না, চলে আসো আমরা ডিসকাস করি। দেখো, আমরা যদি বলি আমার অপোনেন্ট একটা চাল দিতে, তাকে একটা চাল দিতে হবে, তার মানে চাল মানে যেরকম একটা চাল দিয়ে দিলাম সেটা কিন্তু না, তাকে কিন্তু লিগ্যাল মুভ দিতে হবে। ইললিগাল মুভ দিলে কিন্তু হবে না। তো এই পজিশনে ব্ল্যাকের অ্যাকচুয়ালি কোনো চাল নেই। কেন? দেখো, কিং H7 যেতে পারবে না, কারণ কুইন আছে। কিং G7 যেতে পারবে না, কারণ আমরা আগেই বললাম যে কিং কিং কখনো পাশাপাশি বা কোণাকুণি বা উপর নিচে ন্যূনতম এক ঘরের দূরত্ব না রেখে বসতে পারে না। তার মানে এখানে তো কিং আছে, প্লাস এখানে কুইনও আছে। এবং কিং কিন্তু G8-এও যেতে পারবে না। তাহলে G8 যেতে পারবে না, G7 যেতে পারবে না, এবং H7-ও কিন্তু যেতে পারবে না। ওকে, তার মানে এই পজিশনটা যদি কালোর চাল হয় তাহলে কিন্তু এটা ড্র। বাট এটা যদি সাদার চাল হয়, তাহলে সাদা একটা চালে কিন্তু চেকমেটও করতে পারে, আবার কুইনটা সরিয়েও নিতে পারে। ওকে, চল আসছি আমরা নেক্সট পজিশনে। আচ্ছা, এই পজিশনে দেখো, এই পজিশনেও যদি সাদার চাল হয় তাহলে কিন্তু এটা উইন।
বাট এই পজিশনে যদি কালোর চাল হয় তাহলে কিন্তু এটা স্টেলমেট। তোমরা বলবে কেন স্টেলমেট কিভাবে হচ্ছে? দেখো, কিং এর কিন্তু কোনো মুভ নেই, কারণ এখানে কুইন বসে আছে, তাই তো? তাই জন্য কিং এর কিন্তু কোনো মুভ নেই। আচ্ছা, আমরা জানি যে ব্ল্যাকের, যদি বলি এটা ব্ল্যাক টু প্লে, তাহলে ব্ল্যাককে কোনো একটা লিগ্যাল মুভস দিতে হবে। যদি ব্ল্যাক কোনো লিগ্যাল মুভস না দিতে পারে, সেক্ষেত্রে কিন্তু সেই পজিশনটা স্টেলমেট বলে ধরা হয়। তো এই পজিশনে ব্ল্যাকের কিন্তু কোনো লিগ্যাল মুভ নেই। আচ্ছা, একটা কথা বলি, চেকমেটে আমি আসছি একটু পরে। তো যদি এখানে কোনো লিগ্যাল মুভ না থাকে সেটাকে স্টেলমেট বলা হয়। আচ্ছা, এবার পন, ব্ল্যাক কি পন মুভ করতে পারবে না? দেখো, পন যেহেতু E6 আর F5 এ রয়েছে, আমরা জানি পন ফার্স্ট র্যাঙ্কের দিকে আসে, তো পন অ্যাকচুয়ালি নিচে নামছে। E6 এর পনটা E5 এ কেন যেতে পারবে না? কারণ হোয়াইটের কিং এখানে বসে আছে। F5 এর পনও F4 এ যেতে পারবে না, কারণ হোয়াইটের পন বসে আছে। এবং এখানে পন দিয়ে ক্যাপচার করার মতো কিছু নেই। যদি এখানে হোয়াইটের একটা পন থাকতো তাহলে ব্ল্যাক কিন্তু ক্যাপচার করতে পারতো, কিন্তু যেহেতু এখানে কিছু নেই, তাই জন্য এই পজিশনটা যদি ব্ল্যাক টু প্লে হয় তাহলে কিন্তু এই পজিশনটা স্টেলমেট এবং এটা কিন্তু ড্র। আচ্ছা, আমরা পরের পজিশনে এসেছি। আচ্ছা, বন্ধুরা বলো তো, এই পজিশনটা কি ড্র যদি ব্ল্যাক টু মুভ হয়, না এটা উইন? তোমরা অনেক সময় এরকম অনেক, আমি তো এরকম অনেক কিছু সলভ করেছি যেখানে দেখা যাচ্ছে দুটো ছবি পাশাপাশি আছে এবং মেলাতে বলছে যে কি কি জিনিস নেই, কি কি জিনিস মিসিং। তো দেখো, এই যে পজিশনটায় রয়েছে, এখানে কিন্তু একটা খুব ভালো করে লক্ষ্য করো যে ব্ল্যাকের কিং আগের মতোই কিন্তু স্টেলমেট পজিশনে আছে। কিং B8 যেতে পারে না, B7 পারে না, A7 পারে না, কারণ কুইনের জন্য কুইন C7 আছে। কিন্তু যদি আমরা এখানে পনটা দেখি, হ্যাঁ এটা তো ঠিক, F5 পন আগে যেতে পারে, কিন্তু E6 এর পন কিন্তু E5 এ আসতে পারে। আগের আগের পজিশনে আমাদের কিংটা কিন্তু E5 এ ছিল, যার জন্য পনটা ব্লক হয়েছিল, পন কিন্তু সামনে এগোতে পারছিল না। তাহলে এটা যদি ব্ল্যাক টু প্লে হয় তাহলে কিন্তু এই পজিশনটা স্টেলমেট নয়, কারণ ব্ল্যাকের কিন্তু পনের মুভ আছে। স্টেলমেট এমন একটা কন্ডিশন যেখানে ব্ল্যাকের কিং চেকেও নেই এবং ব্ল্যাক কোনো পিস বা পন মুভও করতে পারবে না, তখনই সেই পজিশনটাকে স্টেলমেট বলা হয়। ঠিক আছে? তো এই পজিশনে আমরা দেখতে পাচ্ছি ব্ল্যাকের কিং কিন্তু চেকেও নেই এবং ব্ল্যাক কিন্তু তার পন মুভ করতে পারছে, তার মানে এটা কিন্তু স্টেলমেট নয়। আচ্ছা, চেকে নেই, আমরা কিন্তু জানি যে নাইট 2.5 স্কোয়ারে বা আড়াই ঘরে কিন্তু চেক দেয়। তো এখানে তো নাইট নেই, এখানে তো কুইন আছে, কুইন তো রুক আর বিশপের মতো চেক দেয়। যদি এখানে নাইট থাকতো আমরা বলতাম যে হ্যাঁ ব্ল্যাক কিং চেকে আছে। বুঝতে পেরেছো? আর এখানে কিন্তু E6 থেকে E5 যেহেতু মুভ আসছে, তাই জন্য এই পজিশনটা কিন্তু ব্ল্যাক টু প্লে হলেও এটা কিন্তু স্টেলমেট নয়। ওকে, একটা কথা আছে না, হয়েও হইল না শেষ, অনেকটা শেষ। আচ্ছা, চল নেক্সট পজিশন। এবার আমরা চলে এসেছি অন্তিম পজিশনে আজকের পর্বে। তো এই পজিশনটা হচ্ছে চেকমেট। এবার আমি তোমাদেরকে বলবো হোয়াট ইজ চেকমেট, চেকমেট কি বা কিস্তিমাত কি। দেখো, যখন আমরা আমাদের বিপক্ষকে চেক দেব, এবং আমরা জানি যে চেক দিলে তিনটে উপায় থাকে: এক, যে চেক দিচ্ছে তাকে খেয়ে ফেলো; দুই, যেখান থেকে চেক আসছে সেটা গার্ড দাও; আর তিন, কিং সরিয়ে নাও। তো স্টেলমেটে আমরা কি দেখলাম? স্টেলমেটে আমরা দেখলাম যে কোনো লিগ্যাল মুভস থাকে না আর কিংও চেক থাকে না। কিন্তু চেকমেট হলো এমন একটা জিনিস যেখানে কিন্তু লিগ্যাল মুভসও থাকে না, কিন্তু চেক থাকে। ভালো করে বোঝো, চেক আমরা কাকে বললাম? চেক আমরা তাকে বললাম যেখানে, মানে চেক এলে কি করতে হয়? চেক এলে তিনটে উপায় আছে। একটা হচ্ছে কিং সরাতে হতে পারে, দু নম্বর হচ্ছে যে চেক দিচ্ছে তাকে খেয়ে ফেলো, বা তিন নম্বর হচ্ছে তুমি গার্ড দিয়ে দাও। আর স্টেলমেট কি বললাম? যে স্টেলমেট মানে কোনো লিগ্যাল মুভস থাকে না কিন্তু কিং চেকে থাকে না। আর চেকমেট মানে হলো যে লিগ্যাল মুভস নেই কিন্তু কিং চেক আছে। ওকে, এবার আমরা চলো দেখি। তো এই পজিশনে যেটা অ্যান্সার সেটা হচ্ছে কুইন G7। এবার দেখো, এবার আমি একটু ডিসকাস করে তোমরা বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি চেকমেটটা কি। দেখো, ব্ল্যাকের কিং চেকে আছে, হ্যাঁ আছে, কুইন G7 দিয়ে। আচ্ছা,
ব্ল্যাকের কিং হোয়াইটের কুইনটাকে কি খেতে পারবে? না, পারবে না। কারণ আমরা আগেই বলেছি যে কিং কিং কখনো পাশাপাশি বা লম্বালম্বি বা উপর নিচে ন্যূনতম এক ঘরের দূরত্বে থাকতে হবে। তো যদি কিং ইন্টু জি7 ব্ল্যাক এখানে করে, তাহলে F6 এর কিং আর জি7 এর কিং কিন্তু কোনাকুনি হয়ে যাচ্ছে। সেই জন্য ন্যূনতম এক ঘরের দূরত্ব দরকার। তাই জন্য কিং ইন্টু জি7 এখানে পসিবল না, এবং হোয়াইটের কিং এর সাপোর্টে আমরা বলতে পারি হোয়াইট এখানে কুইন জি7 দিয়েছে। ঠিক আছে, তো কিং ইন্টু জি7 এখানে তো পসিবল না। তার মানে আমরা দেখলাম যে যে চেক দিচ্ছে তাকে খাওয়া যাচ্ছে না। আর যেহেতু এখানে কিছু গার্ড দেওয়ারও ব্যাপার নেই, তাই গার্ডও দেওয়া যাচ্ছে না। আর 3 নম্বর যে অপশন চেক থেকে বাঁচার, সেটা হলো কিং সরানো। কিং সরাবে কোথায়? কিং H7ও সরানো যায় না, কিং G8ও সরানো যায় না। তার মানে দেখা যাচ্ছে যে এমন একটা কন্ডিশনে ব্ল্যাক ফেসে গেছে, যেখানে ব্ল্যাক না তো পারবে চেক থেকে বাঁচার যে 3টে উপায় রয়েছে, যে কিং সরানো, যে চেক দিচ্ছে তাকে খেয়ে ফেলা, আর গার্ড দেওয়া, এই 3টে অপশনই নেই। আচ্ছা, আর 3টে অপশনও নেই প্লাস চেকও আছে। তাহলে আমরা বলতে পারি, যেখানে চেক থেকে বাঁচার কোনো উপায় থাকে না, কোনো লিগ্যাল মুভস থাকে না এবং চেকে আছে, সেটাকে বলে চেকমেট। আর স্টেলমেট কি? যেখানে কিং চেকে নেই, এইভাবে আমরা জিনিসটাকে ভাবতে পারি, খুব ইজিলি একটা জিনিস ভাবতে পারি, যে চেকমেট আর স্টেলমেটের ডিফারেন্স। সেটা হচ্ছে যে দুটো ক্ষেত্রেই মিল কি, দুটো ক্ষেত্রেই কিং এর পালাবার পথ থাকে না। কিন্তু অমিল কি? চেকে চেকমেটে চেক থাকে, স্টেলমেট থাকে না। দেখো, যদি আমরা কুইনটা জি6 এ রাখতাম বা F7 এ রাখতাম, তখন আমরা কি বলতাম? এটা হচ্ছে স্টেলমেট। কেন স্টেলমেট? ব্ল্যাকের কিং কিন্তু পালাবার কোনো পথ নেই, মানে কিং H7 যেতে পারবে না, G7 যেতে পারবে না, G8 যেতে পারবে না। তার দুটোকে মানে এটা হচ্ছে স্টেলমেটের কন্ডিশন। তো কিং এর কিন্তু পালাবার কোনো পথ নেই। সিমিলারলি দেখো, চেকমেটের ক্ষেত্রেও কিন্তু কিং H7 যেতে পারবে না, কিং G8 যেতে পারবে না। তার মানে চেকমেট আর স্টেলমেট দুটো ক্ষেত্রেই কিং এর কিন্তু পালাবার পথ থাকে না। কিন্তু স্টেলমেট যদি থাকে, ফর এক্সাম্পল জি6 আর F7 যদি কুইন থাকতো, সেক্ষেত্রে কি হতো? সেক্ষেত্রে যে স্টেলমেটে কিন্তু চেক থাকে না, বাট চেকমেটে কিন্তু চেক থাকে। দেখো, চেকমেট শব্দের মধ্যেই কিন্তু চেক রয়েছে। দেখো, এই পজিশনে কিন্তু কুইন জি7 এ আছে এবং এটা কিন্তু চেক রয়েছে। তাহলে চেকমেটে পালাবার পথ থাকে না, স্টেলমেটেও পালাবার পথ থাকে না। কিন্তু স্টেলমেটে চেক থাকে না, চেকমেটে চেক থাকে। যার জন্য আমরা কিন্তু বলতে পারি চেকমেট। আচ্ছা, আরেকটা যেটা জিনিস, সেটা হচ্ছে যে এই পজিশন থেকে আমরা শিখতে পাই যেটা, সেটা হচ্ছে যে আমাদের এরকম অনেক অনেক প্রশ্নের উত্তর সলভ করতে হয়, অনেক পজিশন সলভ করতে হয়, অনেক ট্যাকটিক্স সলভ করতে হয়। আমার চ্যানেলে অলরেডি একটা ট্যাকটিক্স এর সিরিজ চলছে, তোমরা চাইলে প্লিজ ওটা কি একবার দেখে নিও। তো যে কোনো ট্যাকটিক্স আমাদের শুধু সলভ করতে হয়, সেখানে অনেক সময় সব থেকে বেসিক এবং সব থেকে যেটা মানে অ্যালফাবেটস এর মতো, আমরা যেমন ছোটবেলায় ABCD শিখেছিলাম, ঠিক তেমনই বেসিক যেটা জিনিস আমাদের শেখানো হয়, সেটা হচ্ছে মেট ইন ওয়ান। মেট ইন ওয়ান মানে হচ্ছে এক মুভে চেকমেট করতে হবে। স্টেলমেট না, চেকমেট, অ্যাকচুয়ালি স্টেলমেট, সরি অ্যাকচুয়ালি চেকমেট। তো এই পজিশনে আমরা বলতে পারি যে মেট ইন ওয়ান। এবং মেট ইন ওয়ান যখনই থাকবে, আমাদেরকে বুঝে নিতে হবে যে সেটাকে বলা হচ্ছে চেকমেট ইন ওয়ান। তার মানে চেক তো থাকবেই এবং মেটও থাকতে হবে, মানে কিং এর পালাবারও পথ থাকবে না আর চেকও থাকবে না। এই পজিশনে অনেকগুলো চেক আছে। যদি আমরা কিং কুইন H5 চেক দিই, H2, H3, H4, তাহলে কিন্তু আমরা দেখছি যে কিং H7 যেতে পারছে না, কিং G7 যেতে পারছে না হোয়াইট কিং এর জন্য। কিন্তু কিং কিন্তু G8 যেতে পারছে, তাই তো? তার মানে আমরা যদি H5 চেক দিই, যে কোনো জায়গায় H2, H3, H4, ব্ল্যাক কিং কিন্তু G8 পালাতে পারছে। যদি আমরা এখানে কুইন B8 চেক দিই, তখন ব্ল্যাক কিং কিন্তু দেখো G8 তখন যেতে পারবে না, G7 তো যেতেই পারবে না, বাট H7 যেতে পারবে। তার মানে আমরা দেখলাম যে H2 মানে H5 চেক দিলেও ব্ল্যাক G8 পালাচ্ছে, B8 চেক দিলেও ব্ল্যাক H7 পালাচ্ছে। শুধুমাত্র একটাই অপশন রয়েছে, সেটা হচ্ছে কুইন G7, যেখানে কিন্তু ব্ল্যাক কিং কোনো দিকে যেতেও পারবে না এবং কুইনকে খেতেও পারবে না। এবং সুতরাং এটা কিন্তু একটা চেকমেট কন্ডিশন, তার কারণ ব্ল্যাক কিং কিন্তু চেকে রয়েছে। যদি আমরা বন্ধুরা কুইনটা জি6 বা F7 কখনো রাখি, তখন কিন্তু আমরা সেটাকে বলবো কি কন্ডিশন? স্টেলমেট কন্ডিশন। কারণ ব্ল্যাকের কিং পালাবার তো পথ নেই, কিন্তু ব্ল্যাকের কিং এর কিন্তু চেকও নেই, কোনো লিগ্যাল মুভসও নেই।
কিন্তু যদি আমরা কুইনটা জি7-এ রেখে থাকি, তখন আমরা বলবো পালাবার পত্র নেই কিন্তু চেকে আছে, যার জন্য এটাকে চেকমেট বলা হচ্ছে। আচ্ছা, তোমরা সবাই ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও, এবং চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করে দিও। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, একটু বড় হয়েছে কিন্তু আশা করি সমস্ত কনসেপ্ট গুলো তোমরা তোমরা বুঝতে পেরেছো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। বাই।